আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষকে? হয়তো বলবেন যার টাকা পয়সা নেই বা যার থাকার ঘর নেই। কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সবচেয়ে অসহায় মানুষের এক অন্যরকম সংজ্ঞা দিয়েছেন, যা শুনলে যে আপনি চমকে যাবেন। চলুন আজকে আমরা রাসূলের সেই হাদিস থেকে জেনে নিই কে সেই মানুষ। একবার রাসূল তার সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো অসহায় বা নিঃস্ব ব্যক্তিকে? সাহাবীরা উত্তর দিলেন, যার কোনো ধন সম্পদ নেই। তখন রাসূল বললেন, না, নিঃস্ব তো সে যে কিয়ামতের দিন অনেক নামাজ, রোজা এবং যাকাত নিয়ে আসবে, কিন্তু তার সাথে সাথে আসবে তার কিছু পাপ যা সে পৃথিবীতে করেছিল। সে পাপগুলো ছিল কাউকে গালি দেওয়া, কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া, কারো সম্পদ অন্যায়ভাবে খাওয়া, কারো রক্তপাত করা বা কাউকে মারধর করা। হাসরের ময়দানে বিচার শুরু হলে তখন সেই অন্যায়কারী ব্যক্তির আমলনামা থেকে তার সমস্ত ভালো কাজ বা নেকিগুলো ওই ভুক্তভোগী মানুষদের দিয়ে দেওয়া হবে। এভাবে তার সমস্ত নেকিগুলো একসময় শেষ হয়ে যাবে। তখন সেই ভুক্তভোগীদের পাপের বোঝা ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। এরপর তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, অর্থাৎ অনেক ইবাদত করেও সে সবচেয়ে নিঃস্ব ও অসহায় হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে অন্যের প্রতি জুলুম করা থেকে রক্ষা করুন। আমিন।